Hello everyone, I am Anannya ma'am from PrepMed NEET, and today we are going to learn the portion from laws of motion, that is equilibrium of forces. So তাড়াতাড়ি সবাই জয়েন করে যাও। Okay, Plavon is here. Good evening. Yes, Plavon, good evening. Shanton, Plavon, good evening. বাকি তাড়াতাড়ি সবাই জয়েন করে যাও, আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করতে চলেছি। মলয়, গুড ইভিনিং। ইয়েস, সবাইকে গুড ইভিনিং। আজকে আমাদের সেশন আমরা শুরু করছি। তাহলে আজকে সেশনে আমরা যেটা জানবো সেটা হলো ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস। বেসিক্যালি এখানে আমরা যেটা জানতে চলেছি সেটা হলো ফার্স্ট অফ অল দ্য ইকুইলিব্রিয়াম অফ দ্য পার্টিকলস, ইকুইলিব্রিয়াম অফ কনকারেন্ট ফোর্সেস। এখানে ফোর্সেস বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হলো কনকারেন্ট ফোর্স, সেটা কি সেটা আমরা জানবো, এবং ডাইনামিক্স অফ পার্টিকলস। ঠিক আছে, এবং সেই রিলেটেড কিছু প্রবলেমও আজকে আমরা দেখে নেব। তো প্রথমেই আমরা শুরু করছি আমাদের ইকুইলিব্রিয়াম অফ দ্য কনকারেন্ট ফোর্সেস। বিফোর দ্যাট উই নিড টু নো হোয়াট ইজ কনকারেন্ট ফোর্স। ফাইন, সো অল অফ ইউ জয়েন করে যাও তাড়াতাড়ি। আমরা আজকে আমাদের সেশনটা শুরু করছি। শুরুতেই আমরা বলছি যে কনকারেন্ট ফোর্স কি। কনকারেন্ট ফোর্স হলো যদি অনেকগুলো ফোর্স, ইফ the many various forces are acting on a same particle and their line of action is passing through a single particle. মানে আমরা ধরো কোনো একটা পয়েন্ট এখানে আঁকলাম, ধরো এখানে একটা অবজেক্ট আমরা বলছি, তাহলে এই অবজেক্টের ওপরে এই ডট, তার উপরে এখানে একটা ফোর্স কাজ করছে, এখানে একটা ফোর্স কাজ করছে, এখানে এখানে এভাবে ফোর্সগুলো কাজ করছে। তাহলে আমি বলছি যে এই ফোর্সের লাইন অফ অ্যাকশনটা এটা, এই ফোর্সের লাইন অফ অ্যাকশনটা এটা, এই ফোর্সের লাইন অফ অ্যাকশন এটা। মানে প্রত্যেকটা ফোর্সের যে লাইন অফ অ্যাকশন আছে সেটা একটা সিঙ্গেল পয়েন্টের ভেতর দিয়ে যদি যায় তাহলে সেই ফোর্সগুলোকে আমরা বলছি কনকারেন্ট ফোর্সেস। ফাইন। আর যদি আমরা বলি যে ইকুইলিব্রিয়াম অফ দ্য কনকারেন্ট ফোর্সেস, বেসিক্যালি এটা আমরা কখন বলছি, যখন আমরা বলছি ইকুইলিব্রিয়াম অফ দ্য পার্টিকলস। ফাইন, সো এটা আমরা কথা বলছিলাম কি concurrent force. Forces whose lines of action passes through a single point, passes through a single or same point we can say. সবারই একই পয়েন্টের ভেতর দিয়ে যদি লাইন অফ অ্যাকশনটা যায় সেটাকে আমরা কনকারেন্ট ফোর্স বলছি। এবার যদি আমরা ইকুইলিব্রিয়াম অফ পার্টিকলসে আসি, ইকুইলিব্রিয়াম অফ পার্টিকলস, ইকুইলিব্রিয়াম অফ পার্টিকলস মানে তার উপর যে কটা ফোর্স কাজ করছে। ইন কেস অফ দিস ইকুইলিব্রিয়াম অফ কনকারেন্ট ফোর্সেস, যে কটা কনকারেন্ট ফোর্স একটা পার্টিকেল বা অবজেক্টের উপর কাজ করছে সেই ফোর্সগুলো কি হবে, তাদের যদি আমরা নেট ফোর্স নিই, টোটাল ফোর্স, সেটা হয়ে যাবে আমাদের জিরো। সো নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল ইজ জিরো। নাও ইউ ক্যান জাস্ট ডু হোয়াট, ডু জাস্ট রিজলিউশন অফ দ্য ভেক্টর। ভেক্টর যেমন আমরা রিজলিউশন করি, মানে কি করি, মানে আমরা ভেক্টরটাকে বলি যে ঠিক আছে অ্যালং এক্স অ্যাক্সিসে কতগুলো ফোর্স কাজ করছে, অ্যালং ওয়াই অ্যাক্সিসে কতগুলো ফোর্স কাজ করছে, বা জেড অ্যাক্সিসে কতগুলো ফোর্স কাজ করছে, সবকটা আমরা সেপারেটলি বলতে পারি যে জিরো হবে। মানে যদি আমরা বলি যে সে হিয়ার ইট ইজ F1 অ্যাক্টিং, হিয়ার ইট ইজ F2 অ্যাক্টিং, F3, F4 অ্যান্ড সো অন, F5, তাহলে আমি বলতে পারি যে একটা পার্টিকেলের ওপর যদি নেট ফোর্সটা আমরা বলছি জিরো তাহলে সেটা ইকুইলিব্রিয়াম। তাহলে আমরা বলছি সামেশন অফ এফ অফ এক্স, মানে এই ফোর্সগুলোর কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস সেটার সামেশন জিরো, ফোর্সের কম্পোনেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস সেটা জিরো, আবার ফোর্সেস কম্পোনেন্ট অ্যালং জেড অ্যাক্সিস সেটা জিরো যদি হয় তাহলে আমরা বলবো যে ইকুইলিব্রিয়াম অফ দ্য পার্টিকলস। আচ্ছা, অনিতা জয়েন করে গেছে আমাদের সাথে। হ্যাঁ অনিতা, গুড ইভিনিং। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা বুঝছি যে ইকুইলিব্রিয়াম অফ ফোর্স
ইকুইলিব্রিয়াম অফ কনকারেন্ট ফোর্সেস নিয়ে কথা বলছি। তার মানে যদি একটা পার্টিকেল ইকুইলিব্রিয়ামে থাকে তার উপর যে এই ফোর্সগুলো কাজ করছে পাসিং থ্রু দ্য সেম পয়েন্ট, দ্য লাইন অফ অ্যাকশন পাসিং থ্রু দ্য সেম পয়েন্ট, তো সেখানে আমাদের যে ফোর্সের এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের অ্যালং যদি আমরা নেট ফোর্স বার করি সেগুলো 0 হচ্ছে। ঠিক আছে, এবার এর পরে আমরা জানতে পারি যেটা, সেটা হলো টাইপ অফ ফোর্স। ঠিক আছে, টাইপ অফ ফোর্স। এবার টাইপ অফ ফোর্সের মধ্যে আমরা কি বলবো, প্রথমেই যেটা আমাদের বলতে হবে যে টাইপ অফ ফোর্স মানে, হ্যাঁ টাইপ অফ ফোর্স মানে প্রথমেই আমাকে যেটা বলতে হবে সেটা হলো আমাদের ওয়েট। ঠিক আছে, আমাদের ফোর্স মানে আমরা জানি হোয়াট ইজ ওয়েট, উই নো দ্য গ্র্যাভিটেশনাল পুল, so every object has its own weight, so that is just the gravitational attraction by the earth. so weight আমরা বলতে পারি একটা আমাদের ফোর্স অ্যাক্ট করছে কোন একটা অবজেক্ট, যদি আমাদের এইখানে আমি বলি একটা হরাইজন্টাল সারফেসে কোন একটা অবজেক্ট আছে, তাহলে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তাহলে এর যে ওয়েট কাজ করছে সেটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, we can say this is mg if the body is having mass m যদি হয়, আর এখানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ জি। এখানে আরেকটা ফোর্সের কথা আমরা বলতে পারি সেটা হলো রিঅ্যাকশন বা নর্মাল রিঅ্যাকশন ফোর্স। ঠিক আছে, মানে এই কেসে তোমার নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা কোন দিকে কাজ করছে, এই দিকে কাজ করছে। ঠিক আছে, নর্মাল রিঅ্যাকশন ফোর্স বেসিক্যালি কি হয়, নর্মাল রিঅ্যাকশন মানে সবসময় সারফেসের নর্মালি কাজ করে। ধরো তোমার এই কেসে হরাইজন্টাল সারফেস ছিল তখন এভাবে কাজ করছিল, আবার যদি আমরা একটা ইনক্লাইন প্লেন নিই সেক্ষেত্রে আমাদের এনটা এইদিকে কাজ করছে, ফাইন। আবার যদি অন্য কোনো প্লেন নিই অ্যাকর্ডিংলি আমাদের নর্মাল টু দ্য সারফেস আমাদের নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা কাজ করছে। ঠিক আছে, আর একটা কি ফোর্স আমাদের এখানে কাজে লাগতে পারে সেটা হলো আমাদের স্প্রিং ফোর্স, ফাইন। তো স্প্রিং ফোর্স যদি কাজ করে মানে প্রথমে ধরো আমরা একটা স্প্রিং এর কনসেপ্ট নিয়ে কাজ করি, তাহলে স্প্রিং যখন আমরা বলছি এরকম স্প্রিং, এর সাথে কি আছে, একটা মাস কানেক্টেড আছে। যদি এই স্প্রিং এর সাথে একটা মাস কানেক্টেড থাকে তো ডিউ টু দ্য ওয়েট অফ দ্য মাস দেয়ার উইল বি ইলংগেশন, মানে আমাদের যে স্প্রিংটা আছে সেটা কি হবে, বড় হয়ে যাবে। এটা আমরা ভার্টিক্যাল স্প্রিং নিয়েছি। ঠিক আছে, হ্যাঁ সৌম্যজ্যোতি আমাদের সাথে এসেছে, সৌম্যজ্যোতি গুড ইভিনিং। এবার দেখো এখানে, তাহলে এখানে যদি আমরা স্প্রিং ফোর্সের কথা বলি তাহলে আমরা এর সাথে একটা ওয়েটকে অ্যাটাচ করে দিয়েছি, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি যে স্প্রিং ফোর্স তার মানে কি হচ্ছে, এখানে স্প্রিং ফোর্স মানে এর একটা ওয়েট আছে দ্যাট ইজ অ্যাক্টিং ইন দিস সাইড, ফাইন। ডিউ টু দ্যাট উই আর গেটিং হোয়াট, ডিউ টু দ্যাট উই আর গেটিং ইলংগেশন, মানে এখান থেকে আমরা আরেকবার এই স্প্রিংটাকে যদি আঁকি তাহলে স্প্রিংটা হয়তো একটু তার লেন্থটা বেড়ে যাবে, and we are getting say this portion is elongated and we are getting the elongation as x. যদি elongationটা x হয় তাহলে obviously আমরা এখানে বলতে পারি যে রেস্টোরিং ফোর্সটা কাজ করবে, সেটা কোন দিকে কাজ করবে, সেটা আমাদের ওয়েটের বিপরীত দিকে কাজ করবে। কথাটা বোঝা যাচ্ছে তো, সবাই বুঝতে পারছো? জাস্ট গিভ মি এ ফিডব্যাক। আচ্ছা, half kx square, Plavon said half kx square is not the force, right? half kx square is not the force. কি এটা হাফ কে এক্স স্কোয়ারটা, বেসিক্যালি এটা পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, ওইটা আমরা ইলংগেশন মানে হ্যাঁ এনার্জি, তাই তো। যাই হোক, তাহলে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে স্প্রিং যদি নিচের দিকে কোনো একটা ওয়েট দেওয়া হয় তাহলে অবভিয়াসলি তার একটা ইলংগেশন হবে, মানে স্প্রিংটা বেড়ে যাবে লম্বায়। তার জন্য স্প্রিংটা বেসিক্যালি কি চাইবে, যে সে তার নিজের যে আকার আছে মানে অ্যাকচুয়াল স্টেট, অ্যাকচুয়াল শেপ সেটা ধরে রাখার চেষ্টা করবে। তো সেই জন্য আমরা কি পাচ্ছি, তার একটা রেস্টোরিং ফোর্স পাবো, সেটা হবে টুয়ার্ডস আপওয়ার্ড ডিরেকশন, ওকে, ইলংগেশনের অপোজিটে। তাহলে এখানে যে স্প্রিং ফোর্সটা হবে that will be equivalent to this minus kx, okay, that is what, this is just the restoring force. restoring force আমাদের যেদিকে elongation হয়, যেদিকে আমাদের শেপ চেঞ্জের চেষ্টা করছে অ্যাপ্লাইড ফোর্স দিয়ে, তার অপোজিট দিকে, that is why we are having a minus sign and we know this is k into x. it is, what is k, all of you know that, right? I am asking you what is k. কে 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 কি বলা হয় জানো সবাই, আমরা বলে দিয়েছি আমাদের রেস্টোরিং ফোর্স এফ এক্স, হ্যাঁ স্প্রিং কনস্ট্যান্ট বলতে পারি। ঠিক আছে, স্প্রিং কনস্ট্যান্ট বলতে পারি।
ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝে নিলাম। একটা হলো আমাদের ওয়েট কাজ করছে, নর্মাল রিয়াকশন ফোর্স এখানে কাজে লাগবে, স্প্রিং ফোর্স কাজে লাগতে পারে। আর একটা যেটা আমরা এখান থেকে জানবো সেটা হলো if the bodies, if the objects are in contact, okay, if the objects are in contact, হ্যাঁ ফোর্স কনস্ট্যান্টও বলা হয়, ঠিকই ফোর্স কনস্ট্যান্টও বলা। আচ্ছা, এখানে যেটা আমরা দেখবো if the bodies are in contact, in that case what will be the acceleration or the reaction force, ঠিক আছে। মানে ধরো তোমার কাছে এরকম অবজেক্ট আছে, এই মাস আছে, এখানে একটা এরকম মাস আছে, এখানে একটা মাস আছে এরকম, ঠিক আছে। this one is m1, this one is m2 and this one is m3, fine, and you are giving some force here f, ঠিক আছে। যদি তুমি এখানে একটা ফোর্স দাও তাহলে এখানে তুমি কি বলতে পারো, f দিলাম আমি একটা ফোর্স, তাহলে যদি আমরা অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম দেখি, that will be equivalent to a, সেটা কি হবে, মানে টোটালের যে অ্যাক্সিলারেশন সেটাই হবে আমাদের ইন্ডিভিজুয়ালের অ্যাক্সিলারেশন। মানে এই টোটাল সিস্টেমটাকে যদি আমরা একটা সিস্টেম হিসেবে ধরি, তাহলে এই সিস্টেমের যে অ্যাক্সিলারেশন হবে সেটা হবে a, that will be equivalent to f by m1 plus m2 plus m3, ঠিক আছে, m1 plus m2 plus m3। এবার যদি ইন্ডিভিজুয়ালি তুমি বার করতে চাও যে ঠিক আছে m1 এর জন্য আমি বুঝতে পারলাম যে এটা আমাদের অ্যাক্সিলারেশন হয়ে গেল, তাহলে ফোর্স অন m1 যদি তুমি বার করতে চাও তাহলে ফোর্স অন m1 কত হবে, ফোর্স অন m1 আমি কিভাবে লিখবো, m1 এর উপর কতটা ফোর্স কাজ করছে, এখানে তোমাকে লিখতে হবে m1 plus m2 plus m3 into a। এখানে আমরা কি পড়ছি, আমরা পড়ছি masses in contact, ঠিক আছে। তাহলে masses in contact এর মধ্যে আমরা দেখছি ফোর্সটা তাহলে এখানে m1 plus m2 plus m3 into a, তাহলে এটার যদি ভ্যালুটা তোমরা বার করো তাহলে অ্যাকচুয়ালি এটা ইকুইভ্যালেন্ট টু f হয়ে যাচ্ছে, ওকে। তাহলে ফোর্স অন যদি আমরা m2 বার করতে চাই, m2 মানে এটাকে ধরে নাও আমরা লিখছি f2, এটাকে f1 লিখে দিচ্ছি, এটাকে f2, তাহলে f2 টা ইকুইভ্যালেন্ট টু কত হবে, দেখো f2 মানে সেকেন্ডটার উপর কতটা ফোর্স কাজ করছে, বাকি কার সাথে ও জুড়ে আছে, ও জুড়ে আছে m3 এর সাথে, তাহলে আলটিমেটলি আমাদের সেই যে ভ্যালুটা হবে সেটা হবে m2 plus m3 into a। তো তুমি এটাকে লিখতে পারো m2 plus m3 into f by m2 plus m3 এদিকে m1, ফাইন। সেম ওয়েতে যদি ফোর্স অন m3 হয় তাহলে তুমি কি করে বার করবে, ফোর্স অন m3 that will be equivalent to here কত হবে বলো, m3 into a, so it will be equivalent to সবাই বুঝতে পারছো, লিখেছি সেটা মানে কি, এটা এইদিকেও কাজ করছে আবার রিয়াকশন হিসেবে এইদিকেও কাজ করছে, বোঝা যাচ্ছে কথাটা। আবার পরেরটা যে f3 কাজ করছে সেটা এইদিকে কাজ করছে, আবার রিয়াকশন হিসেবে এইদিকেও কাজ করছে, বোঝা গেল কথাটা, দেখো তো বোঝা যাচ্ছে কিনা। up to this clear or not, please reply, then we'll move to the next part, ঠিক আছে। এটা হলো আমাদের ফোর্স অন m1 আর m2 আর m3 হয়ে গেল। তাহলে সেম জিনিস যদি আমরা কিসের ক্ষেত্রে দেখি, যদি আমরা একটা স্ট্রিং এর ক্ষেত্রে দেখি তাহলে আমরা কিরকম দেখতে পাবো, মানে ধরো এই একটা মাস আছে, এই একটা মাস আছে, এই একটা মাস আছে, তিনটে মাস আছে, তাদের মধ্যে একটা কি masses connected with strings, যদি স্ট্রিং দিয়ে এটা কানেক্টেড থাকে, এর উপর একটা ফোর্স কাজ করছে ধরো এইদিকে, তাহলে অ্যাকর্ডিংলি তুমি কি পাবে, এইদিকে একটা টেনশন ফোর্স পাবে, ঠিক আছে, এইদিকে একটা টেনশন ফোর্স পাবে, এদিকে একটা সেম টেনশন ফোর্স পাবে। if it is t1 it is also t1, if it is t2 then it is also t2,
বোঝা যাচ্ছে তো, একটা অ্যাকশন একটা রিঅ্যাকশন ফোর্স। ইজ ইট ক্লিয়ার অর নট অল অফ ইউ? জাস্ট টেল মি। ঠিক আছে, তাহলে এদিকে T1 T2, তাহলে যদি আমরা এই দিকে বলে দিই যে অ্যাক্সেলারেশনটা এই দিকে হচ্ছে along the direction of the force, then what we can say, the acceleration again for the whole system, total সিস্টেমের জন্য আমাদের অ্যাক্সেলারেশনটা কি হয়ে যাবে, অ্যাক্সেলারেশন F বাই, এখানে ধরো তুমি m3 m2 m1 লিখছো, so that will be m1 plus m2 plus m3। ঠিক আছে, এবার যদি তোমাকে ইকুয়েশন অফ মোশন প্রত্যেকটার জন্য সেপারেটলি বার করতে হয়, তাহলে তুমি ডাইরেক্টলি এখানে m1 এর জন্য কি বার করবে, এখানে তুমি বার করবে হলো ফার্স্ট অফ অল, এখানে বার করা যায় যে f minus t1 that will be equivalent to m1 এ। কারোর কোনো সমস্যা? ঠিক আছে, এই অবধি সবার ক্লিয়ার? f minus t1 is equal to m1 এ। পরেরটার জন্য আমরা কি বলতে পারি, t1 minus t2 equals to what, t1 minus t2 equals to m2 এ। আর তারপরেরটার জন্য আমরা ডাইরেক্টলি লিখতে পারি t2 equals to m3। গট ইট? এবার হ্যাঁ, এবার যদি ডাইরেক্টলি তুমি এখানে t2 equals to m3 এ পেয়ে গেছো, তো এখানে তুমি এটাকে পুট করে কি পাবে, t1 equals to t2 plus m2a, so accordingly you are getting m2 plus m3a। এক্ষুনি আমরা ওই masses that are in contact এর কেসে পেয়েছিলাম এটা। ঠিক আছে, এবার যদি এই কেসে বার করতে হয়, তাহলে তুমি আবার একই জিনিস পাবে যে m1 plus m2 plus m3। ফাইন, ইজ ইট ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? যদি এটা স্ট্রিং দিয়ে কানেক্টেড থাকে তাহলে আমরা কিভাবে ইকুয়েশন অফ মোশনটা ক্যালকুলেট করতে পারবো, আর এক্ষেত্রে আমাদের কি, যে টেনশনের ভ্যালুটা, মানে আলাদা আলাদা ভাবে যদি টেনশন বার করতে হয় তাহলে সেটা আমরা কি করে ক্যালকুলেট করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পার্টটা আমাদের হয়ে গেল যে আমাদের স্ট্রিং দিয়ে কানেক্ট থাকলে কি করবে আর এমনি থাকলে কি করবে। ঠিক আছে, তাহলে এবার কিছু প্রবলেমে যাওয়া যাক, তাই তো? আপ টু দিস ক্লিয়ার অর নট, অল অফ ইউ জাস্ট কনফার্ম। ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু কনফার্ম করে দাও, তারপরে আমরা কিছু প্রবলেম দেখে নেব। ঠিক আছে, আচ্ছা, এবার যে জিনিসটা আমাদের বলতে হবে, আচ্ছা চলো তোমাদের একটা প্রবলেম চলে এসছে, দেখো দেখা যাচ্ছে কিনা প্রপারলি, ভিজিবল অর নট, ইফ, আচ্ছা একটুখানি দেখো, maybe this one is the proper position। সবাই দেখো, সবাই রিপ্লাই করো, অলরেডি আই হ্যাভ স্টার্টেড দ্য টাইমার। আচ্ছা, উই গট ওয়ান অ্যান্সার, বাকিরা বলো। সি, আচ্ছা সাউন্ড কম লাগছে, দেখো বাকিরা শুনতে পাচ্ছ কিনা, অডিবল অর নট প্রপারলি।
আচ্ছা আমরা দুটো অ্যান্সার, তিনটে অ্যান্সার পেয়েছি, সৌম্যজ্যোতি, সংযুক্তা অ্যান্ড প্লাবন। ফাইন, সৌম্যজ্যোতি, ওকে, অল আর সেইং সি। ওকে ফাইন, সো একটু দেখা যাক। ওকে, so here it is, a particle is resting over a smooth horizontal floor at t equals to 0. The horizontal force starts acting on it. Magnitude of force increases with the time according to law F equals to alpha t. Alpha is constant. আচ্ছা, এবার আমাদের ম্যাচ করতে হবে। তাহলে এখানে আমাদের ভ্যালুটা কি বলেছে দেখো, F equals to alpha t টা বলে দিয়েছে। আমাদের গ্রাফটা কি গ্রাফ সেটা শো করতে বলেছে। ফার্স্ট আর সেকেন্ড গ্রাফ দিয়ে দিয়েছে। দেখো প্রথমে আলফা টি বলেছে, তাহলে এফ মানে আমরা কি জানি, এফ মানে আমরা জানি ডিপি ডিটি। ঠিক আছে, ডিপি ডিটি ইকুয়ালস টু আলফা টি, দ্যাট উই নো। তাহলে এখানে যদি তোমরা এম অফ ডিভিডিটি লেখো তাহলেও হবে, এম অফ ডিভিডিটি ইকুইভ্যালেন্ট টু ওখানে আলফা টি। তার মানে বুঝতে পারছো যে ভেলোসিটির সাথে রিলেশন করার জন্য আমাদের ইন্টিগ্রেট করতে হবে। সো ইফ ইউ আর রাইটিং দ্যাট ভি ডাইরেক্টলি, তাহলে বেসিক্যালি আমরা কি করছি, আলফা বাই এখানে এমটাকে নামিয়ে আনছি। ঠিক আছে, আলফা বাই এমটাকে নামিয়ে আনছি, আর টি আর ডিটি তার ইন্টিগ্রেশনটা এখানে করতে হবে। সো ইউ আর গেটিং আলফা এম এখানে টি স্কোয়ার বাই 2। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে v is proportional to t স্কোয়ার, তাই তো। v is proportional to t স্কোয়ার মানে এটা একটা প্যারাবোলার গ্রাফ হচ্ছে, তার মানে দুইয়েরটা আমাদের কি হচ্ছে, v ভার্সেস t গ্রাফ হয়ে যাচ্ছে, তাই তো। তার মানে দুইয়েরটা আমাদের ভেলোসিটি এগেইনস্ট টাইম গ্রাফ, মানে দুইয়েরটা p এরকম দুটো অপশন আছে। তাহলে আমাদের একেরটাও ভেরিফাই করতে হবে। একেরটা যদি আমি ভেরিফাই করি, তার মানে আমাদের অ্যাক্সেলারেশন, আচ্ছা, তার মানে we are getting alpha by 2m। ঠিক আছে, আমরা কত পেয়েছিলাম, আলফা বাই 2m, আর ওইদিকে ছিল টি স্কোয়ার। ফাইন, সো এবার তুমি ডিভিডিটি করো, তাহলেই তুমি অ্যাক্সিলারেশন পেয়ে যাবে। সো আলফা বাই 2m, and here we are getting what, here we are getting the 2t, তাই তো। তার মানে অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু টি। অ্যাক্সিলারেশন প্রপোর্শনাল টু টি মানে অবভিয়াসলি এটা লিনিয়ার গ্রাফ হচ্ছে পাসিং থ্রু দ্য অরিজিন। তো আমরা তো এখানে তাই পেলাম, তার মানে আমাদের এটা হয়ে যাচ্ছে কত, অ্যাক্সিলারেশন এগেইনস্ট টাইম। তো সি ইজ আর। সবাই এটা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, ক্যান কার্ভ টু বি বোথ ভিটি অ্যান্ড ভিএ গ্রাফ? আচ্ছা, ভিটি অ্যান্ড ভিএ, আচ্ছা দুয়েরটা পি একেরটা কিউ, ভেলোসিটি এগেইনস্ট অ্যাক্সিলারেশন। আচ্ছা, ভেলোসিটি এগেইনস্ট অ্যাক্সিলারেশন মানে, আচ্ছা ইয়া, আচ্ছা মানে এখানে বলতে চাইছো যে ভি ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, দেন অবভিয়াসলি আলফা ইজ এ ইজ প্রপোর্শনাল টু টি, তার মানে আমরা বলতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার। সো ইট ক্যান অলসো বি ভেলোসিটি এগেইনস্ট অ্যাক্সিলারেশন। অ্যাকচুয়ালি এখানে আমাদের যদি দুটো মাল্টিপল অ্যান্সার্স কারেক্ট হতো, তাহলে আমার মনে হয় ঠিকই এটা আমাদের দুটো অ্যান্সারই কারেক্ট হচ্ছে। কোনটা কোনটা মানে এ কিউ মানে সি আর ডি। সৌম্যজ্যোতি বলতে চাইছে যেটা, সেটা আমি আরেকবার সবাইকে বুঝিয়ে দিই, যে ইফ উই আর রাইটিং এ প্রপোর্শনাল টু টি, ঠিক আছে, তো এখান থেকে যে অ্যাক্সিলারেশনটা আমরা পেলাম দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট, আলফা টি বাই এম। সো ভেলোসিটি ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট, ভেলোসিটি ইজ ইকুইভ্যালেন্ট টু আলফা টি স্কোয়ার বাই 2m। ঠিক আছে, এবার এই আলফা টি স্কোয়ার বাই 2m এইটাকে আমরা যে পেলাম, তাহলে এখানে আমরা ডাইরেক্টলি কি লিখতে পারি, আলফা বাই 2m বা আলফা এম বাই টি, ওটা কিছু একটা কনস্ট্যান্ট টার্ম হয়ে যাচ্ছে আমাদের, ছেড়ে দাও। তো v ক্যান অলসো বি রিটেন অ্যাজ, বোঝা গেল কথাটা? কনস্ট্যান্ট টার্মটা ছেড়ে দাও, কনস্ট্যান্ট আমরা অন্য কিছু দিয়ে জাস্ট রিপ্লেস করতে পারি। ঠিক আছে, এটাও হতে পারে। তাহলে এখানে মাল্টিপল অ্যান্সার্স কারেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে সি আর ডি বোথ কারেক্ট। এনিবডি ইজ হ্যাভিং এনি প্রবলেম? সবাই বুঝতে পেরেছো তো?
ঠিক আছে। আচ্ছা, এই প্রবলেমটা দেখো এবার। অল অফ ইউ রিপ্লাই, কি হবে? Plavon is saying 2. Acha, this one is easy. Shantan is also 2. Acha, bakira bolo. Anita is saying 2. Fine. So this one is easy. The motion of a particle of mass m, the motion the motion of a particle of mass m is described by this u equals to y equals to ut plus half gt square. Find the force acting on the particle. আচ্ছা, অপশন এটা তাহলে কখন হতো? অপশন এ কখন হতো? হ্যাঁ, এটা জাস্ট আমরা কি করছি, আমরা ডেরিভেটিভ যদি করি তাহলেই পেয়ে যাবে। ডেরিভেটিভ করলেই এটা বেরিয়ে যাচ্ছে, ডিফারেন্সিয়েশন করলেই বেরিয়ে যাচ্ছে। যাক, তো আমরা নেক্সট অপশনটা দেখি। ফাইন, তো এখানে আমাদের অ্যান্সারটা হলো বি। ঠিক আছে, চলো নেক্সটে যাওয়া যাক। ওকে, সো আপ টু দিস ক্লিয়ার, রাইট? চলো তাহলে এটাকে জাস্ট যদি আমরা সেম থিং জাস্ট হাফ জিটির জায়গায় এটি স্কোয়ার হয়ে যেত, তাহলে আমরা বলতাম যে এফ ইকুয়ালস টু এম, রাইট? চলো নেক্সটে যাওয়া যাক। আচ্ছা, এটা দেখো তো কি হবে। all of you try. আচ্ছা, আমি অপশন এ। আচ্ছা, বাকিরা বলো। I got the answer from Shanton. বাকিরা বলো। আচ্ছা, সায়ন্তন, প্লাবন, অনিতা, অর্ণব সবাই বলছে এ। সবাই বুঝে গেছো এই হবে কিনা দেখে নি, ঠিক আছে? আচ্ছা, এখানে বলে দিয়েছি কি two bodies A and B each of mass m are fixed together by a massless spring A. Force F acts on the mass B as shown in the figure. At the instant shown, a body A has an acceleration A. What is the acceleration of B? তার মানে এইখানে A এর অ্যাক্সিলারেশনটা A বলে দিয়েছে, ঠিক আছে? তার মানে কি এইখানে যে ফোর্সটা অ্যাক্ট করছে দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু এম এ। তার মানে এখানে যে ফোর্সটা অ্যাক্ট করবে দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু এম এ। তার মানে এফ মাইনাস এম এ দ্যাট ইজ ইকুয়াল টু হোয়াট, এম ইন্টু এর অ্যাক্সিলারেশন, ধরে নাও a1। তাহলে অ্যাক্সিলারেশন অফ বিটাই আমাদের চেয়েছে। তাহলে অ্যাক্সিলারেশন অফ b যদি তুমি বার করো তো a1 is equivalent to f minus ma by m. So accordingly f by m minus, ঠিক আছে? অল ক্লিয়ার তো? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, চলো তাহলে নেক্সট প্রবলেমে যাওয়া যাক। আচ্ছা,
আচ্ছা সবাই এবার ট্রাই করো। আচ্ছা সৃজন সূত্রধারও আমাদের সাথে জয়েন করেছে, চলো all of you try. I got one answer from সংযুক্তা। আচ্ছা প্লাবন বলছে, আচ্ছা আমরা দুটো অপশন পেয়ে গেছি, বাকিটা দেখি। আচ্ছা বাকিটা ঠিক আছে, বাকিটা দেখি বলো। দুজন দুজন ভোট দিয়েছে অপশন এ তে, বাকিরা একজন দিয়েছে বি তে, বাকিরা বলো। সৃজন ইজ অলসো সেম। আচ্ছা ট্যান ইনভার্স, ঠিক আছে বাকিরা সবাই রিপ্লাই করো কত আসছে। অনিতা ইজ অলসো সেইং এ, ঠিক আছে চলো তাহলে এবার শুরু করে যা, ঠিক আছে। আচ্ছা এটাকে আমরা কিভাবে করতে পারি, ফার্স্ট অফ অল এখানে তুমি যে দেখছো যে আমরা ইকুইলিব্রিয়াম অফ যে কনকারেন্ট ফোর্সেস এতক্ষণ দেখলাম, তাহলে এখানে যদি ইকুইলিব্রিয়াম দেখি তাহলে অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস আমরা কি দেখব, এটার যে নেট ফোর্স 0, তাহলে অবভিয়াসলি আমরা এখানে বলতে পারি T1। আচ্ছা এখানে একবার এটা পড়ে নি, আমরা কোশ্চেনটা একবার দেখে নিই। মাস অফ 6 kg is suspended by a rope of length 2 meter from the ceiling. A force of 50 Newton in the horizontal direction is applied at the midpoint P of the rope as shown in figure. What is the angle of the rope makes with the vertical in equilibrium? তার মানে এই অ্যাঙ্গেলটাই চেঞ্জ, তাহলে এটা যদি থিটা আমরা ধরে নিই তাহলে অবভিয়াসলি টুয়ার্ডস দিস এইখানে আমরা কি বলতে পারি T1 cos থিটা, ফাইন। আর একটা এদিকে কম্পোনেন্ট যাচ্ছে সেটা কি, সেটা T1 sin থিটা। তো তোমরা এখানে ডাইরেক্টলি লিখতে পারো যে T1 cos থিটা is equal to that 60 নিউটন, ফাইন। আর তোমার এখানে T1 sin থিটা that is equivalent to 50 নিউটন, ওকে। তার মানে এখান থেকেই তুমি tan থিটার ভ্যালুটা পেয়ে যাচ্ছ, মানে tan থিটার ভ্যালু পাচ্ছ 50/60 মানে 5/6, থিটা ইজ ইকুইভ্যালেন্ট টু tan ইনভার্স অফ 5/6। এখানে এটা অ্যাকর্ডিং টু দ্য অপশন এটা বোঝাই যাচ্ছে যে ভ্যালু অফ tan থিটা ইজ লেস দ্যান 1 and we know the value of 30 degree, so we are going for 40 degree, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপ টু দিস ক্লিয়ার রাইট, সবাই বুঝতে পেরে গেছো। আচ্ছা এটাকে আরেকটা জিনিস যেটা বলতে হবে যে ধরো ঠিক আছে এই পার্টিকেলটা এখানে আছে, ইকুইলিব্রিয়াম অফ ফোর্স দিয়ে এটা হয়ে যাচ্ছে, এখানে আর আমাদের লামিস থিওরেম অ্যাপ্লাই করতে হচ্ছে না, অ্যাপ্লাই করলেও আমাদের প্রবলেমটা হয়ে যেত, পরের প্রবলেমে আমরা দেখে নেব। এটা করো তো।
আচ্ছা, তোমরা যারা বিজয় ব্যাচে পড়ছো তাদের জন্য একটা খুব ভালো সুখবর আছে, যে তোমরা যারা অলরেডি ফিঙ্গার টিপসে নেই, ফিঙ্গার টিপস নিতে চাও, তারা এই 11 জুলাই অবধি আমাদের একটা অফার চলছে যে 50% অফে তোমরা ফিঙ্গার টিপস কোর্স অ্যাভেল করতে পারো। তাহলে তোমরা সবাই আমাদের যে প্রেপমেড এর অ্যাপ আছে সেখানে যেতে পারো, বা ফিঙ্গার টিপস কোর্স সেটা যদি অ্যাভেল করতে চাও তাহলে তোমরা এই নাম্বারে ফোন করতে পারো 6291578791 নাম্বারে ফোন করে তোমরা এই বিশদে জানতে পারো, এবং 50% অফের যে অফার আছে আমাদের সেটা তাড়াতাড়ি অ্যাভেল করতে পারো। তো আমরা চলে আসি আমাদের প্রবলেমে। আচ্ছা, হয়ে গেছে প্রবলেমটা? আচ্ছা, অনিতা ইজ সেইং সংযুক্তা, অনিতা, আচ্ছা সংযুক্তা বলছে দুটো সমান হবে, অনিতা বলছে T1 ইজ গ্রেটার দ্যান T2। আচ্ছা, বাকিরা বলো। যা, অনেকক্ষণ হয়ে গেল তো এখনো রিপ্লাই পেলাম না। আচ্ছা, সায়ন্তন প্রথমে বলেছিল এ, আচ্ছা এটা আমি খেয়াল করিনি। অনিতা ইজ সেইং বি, আচ্ছা বি বি, আচ্ছা সবাই বি বলছে। আচ্ছা, লাস্ট দিনে আমরা একটা লিফটের কনসেপ্ট পড়েছিলাম না? আমরা পড়েছিলাম তো লাস্ট দিনে পুরো লিফটের কনসেপ্ট, যে সিউডো ফোর্স কিভাবে অ্যাক্ট করছে, অ্যাক্সেলারেশনটা কোন দিকে বাড়ছে কোন দিকে কমছে, তাই তো? ঠিক আছে, বুঝতে পারছি না বলেছে সামহাও একজন, তো ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, a person standing on the floor of a lift drops a coin. The coin reaches the floor of the lift in time 2 if the lift is stationary, and acha, and if the and time t2 if the accelerated in upward direction. In time এটা t1 হবে, হ্যাঁ প্রিন্টিং মিস্টেক। if the lift is stationary টাইম লাগছে t1, আর উপরে যদি যায় তাহলে টাইম লাগছে t2। আমরা লিফটের কনসেপ্ট আগেই পড়েছি। এখানে তুমি ধরো দাঁড়িয়ে আছো, তুমি কোথায় আছো? তুমি স্টেশনারি আছো। এবার যদি তোমার ওয়েটটা কোন দিকে কাজ করছে? এই দিকে কাজ করছে। এবার যদি আমরা ধরি যে আপওয়ার্ড মোশন কাজ করছে, আপওয়ার্ড মোশনের জন্য আমাদের সিউডো ফোর্সটা কোন দিকে লাগবে? যেদিকে মোশন তার অপোজিটে। যদি আপওয়ার্ড মোশন হয়, আপওয়ার্ড মোশন, লিফট ইজ মুভিং আপওয়ার্ডস, তাহলে সিউডো ফোর্সটা কোন দিকে? নিচের দিকে। আর এইদিকে কোনটা কাজ করছে? এম এ। তার মানে তুমি এখান থেকে ডাইরেক্টলি বলতে পারো কি? ডাইরেক্টলি আমরা এখান থেকে বলতে পারি যে এম জি প্লাস এই যে সিউডো ফোর্সের ভ্যালু, সেটা সবসময় কি হয়? দ্যাট ইজ ডাইরেক্টলি ইকুইভ্যালেন্ট টু এম এ হয়। তাহলে এইদিকে এম জি প্লাস এম এ ইজ ইকুইভ্যালেন্ট টু, এটা আমরা অ্যাপারেন্ট ওয়েট বলতে পারি এর। ঠিক আছে, অ্যাপারেন্ট ওয়েট। এবার যদি লিফটটা নিচের দিকে নামে, নিচের দিকে নামার সময় আমি কি বলবো? নিচের দিকে নামছে যখন, তখন এমজিটা আবার নিচে, ঠিক আছে, আর আমাদের সিউডো ফোর্সটা উপরের দিকে কাজ করছে। তার মানে এর অ্যাপারেন্ট ওয়েটটা তখন এমজি মাইনাস এ ইকুয়ালস টু, মানে এটা যেটা অ্যাপারেন্ট ওয়েট বা ফোর্স যেটা লিখবে, এর অ্যাপারেন্ট ওয়েট। তাই তো? তার মানে এখানে তোমাদের কি বোঝা যাচ্ছে? the coin reaches the floor of the lift in time t1 if the lift is stationary, and the t2 if the lift is accelerated in upward direction. তো যখন আপওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে তখন জি কি আর থাকবে? তখন সেটা জি প্লাস এ হয়ে যাচ্ছে। আর যখন তুমি নর্মাল কেসে দেখছো তখন জি। তাহলে এবার তুমি লিফটের কেসটা কল্পনা করো, তাহলে ভ্যালুটা তোমার কত হবে? মানে যদি তুমি নর্মালি দেখো যে টি, ঠিক আছে, টিটা আমাদের কি হচ্ছে? টাইমটা যখন নিচে নামছে, মানে সরি যখন উপরে উঠছে, তখন ইট ইজ ইকুইভ্যালেন্ট টু আমাদের জি প্লাস এ, সেটা কি অ্যাক্সিলারেশন, তাই তো? তাহলে এখানে যদি অ্যাক্সিলারেশনটা এরকম ভাবে হয়, তাহলে তাহলে আমাদের কোন ভ্যালুটা বেশি হচ্ছে বোঝা যাচ্ছে? তাহলে কোন ভ্যালুটা এখানে বেশি হচ্ছে? t1 ইজ গ্রেটার দ্যান t2, ঠিক আছে, t1টা বেশি হবে। আচ্ছা, এই কনসেপ্টটা সবার জানা আছে, কোন ক্ষেত্রে অ্যাক্সিলারেশন আর কোন ক্ষেত্রে অ্যাক্সিলারেটেড নয়। সেক্ষেত্রে দেখো, যদি অ্যাক্সিলারেশন হয় তাহলে প্রথম ক্ষেত্রে আমি এখানে কি লিখতে পারি? ধরো আমি টি আর
এস ইকুয়ালস টু যদি আমি ওই ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার লিখি, ঠিক আছে? বোঝা যাচ্ছে কথাটা? তাহলে এখানে আমার উপর থেকে নিচে নামছে, প্রথম ক্ষেত্রে এটা যদি জি হয়, পরের ক্ষেত্রে এটা কি জি প্লাস এ। তাহলে যদি আমি বলি যে টি, এটা আমি ধরে নিলাম ইনিশিয়ালি এটা জিরোতে ছিল স্টেশনারি, তাহলে প্রথম ক্ষেত্রে জি, দ্বিতীয় ক্ষেত্রে জি প্লাস, তাহলে অবভিয়াসলি আমাদের অপশন কি হবে, T1 ইজ গ্রেটার দ্যান T2। ঠিক আছে, T1 ইজ গ্রেটার দ্যান T2। এটা করো। হ্যাঁ, T1 ইজ রুট ওভার 2GH, সেটা ওখান থেকেই আসছে। ঠিক আছে, T1 ইজ রুট ওভার 2GH টা ওখান থেকেই আসছে। এটা কি হয়েছে সবার? ইজ ইট ডান? অল আর সেইং? আচ্ছা, এখানে তুমি দুভাবে করতে পারো। একটা, তুমি ডাইরেক্টলি ইকুয়েশন অফ মোশন প্রত্যেকটার জন্য লিখলে, সেটা একটা। আর সেটা যদি তুমি না লিখতে চাও, তাহলে ডাইরেক্ট একটা ট্রিক আছে এটা করা। কিরকম? আচ্ছা, অনিতা ইজ সেইং বি, অনিতা ইজ সেইং বি, ঠিক আছে? চলো, আচ্ছা চলো দেখে নি, বাকিরাও রিপ্লাই করো, কি মনে হচ্ছে? আচ্ছা, সব ইকুয়েশন অ্যাড করেছি। আচ্ছা, দুটো আমি বলে দিচ্ছি জিনিস। একটা, তুমি ইকুয়েশন অফ মোশন লাগাতেই পারো, যে হ্যাঁ ঠিক আছে, এটা এখানে যাচ্ছে, এটা T1, এটা T1 আর এদিকে T2, ঠিক আছে? এবার ধরো তোমাকে বলা হচ্ছে অ্যাক্সিলারেশন এখানে বার করতে হবে, ঠিক আছে? এটার অ্যাক্সিলারেশন এইভাবে যাচ্ছে। তাহলে এখানে তুমি কি করতে পারো, এদিকে কি কাজ করছে, এদিকে আমাদের এর mg কাজ করছে, ঠিক আছে, m1g, এদিকে এর m2g। তার মানে ইকুয়েশন অফ মোশন ধরে আমরা এটাকে কি বার করতে পারি, এটা ধরো কোনটা উপরে উঠবে, আমরা বুঝতেই পারছি এটা যেহেতু বেশি, তার মানে এটা নিচে নামবে আর এটা উপরে উঠবে, তাই তো? এটা উপরে উঠবে আর এটা নিচে নামবে। তাহলে যদি তাই হয়, তাহলে এক্ষেত্রে কি বলতে পারি আমরা, T1 minus m1g that will be equivalent to কি m1a। আর সেকেন্ডটা কি হবে, সেকেন্ডটা দেখো এ কোন দিকে মুভ করবে, T2 টা বেশি, কারণ এর ওয়েটটা বেশি বলে T2 টা ওইদিকে যাবে। তার মানে T2 minus T1 equals to 6 into a, ঠিক আছে? এই m1 টা তুমি না লিখে ডাইরেক্টলি 1 লিখে দাও, সেটাও চলবে। তাছাড়া এখানে কি হবে, এখানে এটা নিচে নিচে নামছে, নিচে নামছে মানে mg বা m2g minus this T2 is equivalent to what, is equivalent to 3 into a। এই সব কটাকে তুমি কম্বাইন করবে, এত কিছু করার দরকার নেই। বেসিক্যালি আমরা কি করব, আমরা ডাইরেক্ট লিখব অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু দ্য নেট ফোর্স ডিভাইডেড বাই দ্য টোটাল মাস। বোঝা গেল? নেট ফোর্স ডিভাইডেড বাই দ্য টোটাল মাস। তাহলে নেট ফোর্স এখানে কত হচ্ছে, নেট ফোর্স মানে বুঝতে পারছো, যেখানে ওইটা নিচে নামছে, তো তিনটা নিচে নামছে, তো 3 মাইনাস এদিকে ভর কত আছে 1, তো 3 minus 1 দ্যাট ইন্টু জি ডিভাইডেড বাই টোটাল মাস কত 3 প্লাস 6 প্লাস 1, করলে আমরা পেয়ে যাব 2 ইন্টু জি, জিটা কত বলা আছে 10 বলা আছে, আর নিচেও আমরা 10 পাচ্ছি, হয়ে যাচ্ছে 2। এটা এত সহজে হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ড্রাইভিং ফোর্স, ঠিক আছে, বোঝা গেল কথাটা? এটা কত সহজে হয়ে গেল, তাই তো সায়ন্তন?
তো আমরা এইভাবে ইউজ করে আমরা এত তাড়াতাড়ি করতে পারি। আর যদি মনে হয় যে না এটা মানে যদি পরীক্ষায় এরকম মনে না পড়ে, না মনে পড়ার কিছু নেই, জাস্ট ফোর্স বাই এম তো আমরা জানি, তো নেট ফোর্স বাই এম, রাইট? তাহলে যদি ইকুয়েশন অফ মোশন দিয়ে করো তোমারও এটাতেও ঠিক হবে, আমরা বোর্ডসে এরম ভাবে করি আর কি। কিন্তু যদি নিটে যে প্রবলেমগুলো আসবে সেগুলোকে তোমাদের করার জন্য এভাবেই করতে হবে। ইজ ইট ক্লিয়ার অল অফ ইউ? ক্লিয়ার তো? হ্যাঁ, ইজিতে হয়ে গেল। ঠিক আছে, ইজিতে হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আগের প্রবলেমটা ও যেটা বলছিল যে এটা কিভাবে ইয়ে করে হচ্ছে, এটা তোমরা আমি আরেকবার বলে দিই। If we are having that g equals to that half, একটাতে পাচ্ছ হাফ gt স্কোয়ার আর একটাতে পাচ্ছ হাফ g প্লাস a টু t2 স্কোয়ার। তাহলে t1 square is proportional to that 1 by g, or t is proportional to t1 is proportional to r t2 square is proportional। যেহেতু এটা বেশি তাই এটা কম, তাই এটা বেশি। ঠিক আছে, আগেরটা যেটা সায়ন্তন বলার চেষ্টা করছিল সেটা এটাই, আর একবার জাস্ট বলে দিল। চলো এই প্রবলেমটা দেখে নাও, একই টাইপের প্রবলেম। আচ্ছা, দেখো এটা হবে কিনা। আচ্ছা, এবার আমরা ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করা শিখব। তাড়াতাড়ি এটা করে নাও, নর্মাল ভাবেও হয়ে যাচ্ছে, না হলে ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করেও করতে পারি। দেখো কত হচ্ছে, এখানে কি বলেছে, ইন দ্য ফিগার শোন দ্য টেনশন ইন দ্য হরাইজন্টাল কর্ড is 30 Newton, the weight of the body P is। P by √2। আচ্ছা, এখানে তো এরকম কোনো অপশন নেই। আচ্ছা, হিয়ার দ্য অপশন ইজ হোয়াট, কত হচ্ছে? আচ্ছা, আমি অপশন অ্যান্সার পাচ্ছি, প্লাবন, সৌম্যজ্যোতি, সায়ন্তনা, অনিতা অল আর সেইং 30 নিউটন। 30 নিউটন হচ্ছে, ঠিক আছে চলো দেখা যাক। ঠিক আছে, আচ্ছা দেখো, in the figure shown the tension in the horizontal cord is 30 Newton, the weight of the body B is। ঠিক আছে, B এর ওয়েটটা কি হবে? তুমি এখান থেকে দেখতে পাচ্ছ, যদি এখানে এটা আমাদের T হয়, if this one is T, then obviously this one is what? This one is T sin 45, আর এটা কত, যেটা আমাদের ওয়েটকে নিউট্রালাইজ করে দিচ্ছে, this is T cos 45। এবার যেহেতু আমরা জানি যে সাইন কস 45 আর আমাদের কস 45, ঠিক আছে, যেহেতু আমরা জানি যে সাইন 45 আর কস 45 বোথ আর তো সেম, তো তাহলে আমরা ডাইরেক্টলি এখান থেকে বলে দিতে পারি যে টি সাইন 45 ইকুইভ্যালেন্ট টু 30। তাহলে ওয়েট অফ বি ইজ ইকুইভ্যালেন্ট টু কত হচ্ছে, সেটাও 30 হয়ে যাবে। আর কিছু করার দরকারই নেই, তাই তো। টি সাইন 45 ইকুয়ালস টু 30, তাহলে এর ওয়েটটা জাস্ট নিউট্রালাইজ হয়ে যাচ্ছে কাকে দিয়ে, টি কস 45, বোথ আর সেম, সো 30 বাস। ওকে, দিস ওয়ান ট্রাই। আচ্ছা, কেউ একটা বলেছে কান্ট আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, আচ্ছা আরেকবার এটা আমরা বলে দিই, তারপর আমরা যাব। এখানে যেটা বলেছে দেখো, এখানে আমরা পড়ছিলাম কি, so here we are dealing with the equilibrium of particles।
In case there are equilibrium of particle means the net force acting on the particle will be 0, and we are just dividing the forces along x-axis, y-axis and z-axis. So along every axis we are getting net force 0. ঠিক আছে, তো যদি net force every case 0 হয়, so in that case we are just having the component of T. T is tension, here the tension through the string. তো tension এর এই কম্পোনেন্টটা কি হচ্ছে, this component of tension is T cos 45, that is equivalent to weight of the body B, and T sin 45, that will be equivalent to 30, because we want the particle to be in equilibrium. So for that we are just equalizing this portion and we are getting what, we are getting the value as 30 Newton. ঠিক আছে, এবার যদি বলো যে তোমাদের এটাকেই যদি লামিস থিওরেম দিয়ে করতে হতো তাহলে কি করে করতে? হ্যাঁ, হরাইজন্টাল কর্ড বলতে টি সাইন 45 বোঝাচ্ছে। ঠিক আছে, এখানে হরাইজন্টাল কর্ডটা দেওয়া আছে, এটার সাথে আমরা ইকুয়াল করছি। যদি লামিস থিওরেম দিয়ে করতে হয় সেম জিনিস আমরা করতে পারি, কিন্তু এটা এখানেই এভাবেই সহজে হয়ে যাচ্ছে আর কি। মানে এইদিকে ধরো T1 কাজ করছে, এখানে আমাদের WB কাজ করছে, আর এদিকে আমাদের আর একটা ফোর্স কাজ করছে, সে 30 নিউটন। সো হোয়াট উই ক্যান অবজার্ভ, if this one say alpha, this one say beta, and this one say gamma, তাহলে এটা আমরা by using the Lami's theorem এটাকে আমরা সলভ করতে পারি। কিভাবে সলভ হবে, জাস্ট T1 লিখে কি লিখবো, অ্যাঙ্গেল বিটুইন 30 and WB, অ্যাঙ্গেল বিটুইন ওয়েট অফ B, সো এখানে অ্যাঙ্গেলটা কত, ঠিক আছে 90। তো এইভাবে আমরা করতে পারি, দিস বাই সাইন গামা। ঠিক আছে, আমি জাস্ট ফর্মুলাটা লিখে দিলাম, এখানে কাজে লাগছে না। T1 বাই সাইন গামা, তারপরে যদি আমি লিখি এই WB, সেটা বাই কি হবে, অ্যাঙ্গেল বিটুইন T1 and 30, সেটা কত, সে আলফা। সো সাইন অফ আলফা ইকুয়ালস টু আমাদের বাকি যে ফোর্সটা আছে 30 ডিভাইডেড বাই সাইন অফ বিটা। ঠিক আছে, এইভাবে আমরা বার করতে পারি। যদি এরকম যদি তিনটে ফোর্স T1 T2 T3 হয়, তাহলে T1 বাই সাইন অফ আলফা মানে T2 আর T3 এর মধ্যে অ্যাঙ্গেল, T2 ইকুয়ালস টু T2 বাই আমাদের বাকি দুটো যে ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল মানে T1 আর T3 এর মধ্যে অ্যাঙ্গেল, সাইন অফ দ্যাট অ্যাঙ্গেল ইকুয়ালস টু T3 ডিভাইডেড বাই সাইন অফ যে T1 আর T2 এর মধ্যে অ্যাঙ্গেল তার সাইন। এভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, চলো তাহলে যেটা করছিলাম এই প্রবলেমটায় চলে আসি। All of you try. I hope who have written can understand now. Option 1 √3 mg, তাই তো? সৌম্যজ্যোতি অ্যান্সার দিয়ে দিয়েছে, বাকিরাও অ্যান্সার করো। A mass m is hung with light inextensible strings as shown in the figure. The tension in the horizontal string is, কত হবে? অপশন 1, তাই না? খুব সহজ। চলো বাকিরা একবার শুনে নি বাকিদের কি বলে মতামত, তারপর আমরা এগোচ্ছি। অল শুড রিপ্লাই। সায়ন্তন, চলো শুরু করতে। তাহলে এখানে আমাদের এটা 30 বলেছে, তাহলে অবভিয়াসলি ইউ আর গেটিং হিয়ার সে এটা যদি টি হয় তাহলে টি এটা কত, টি cos 30, আর এটা কত, টি sin 30। ঠিক আছে, তো টি cos 30 যেটা সেটাই বেসিক্যালি এখানে। ঠিক আছে, এটা আমাদের আর টি sin 30 কত, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু mg। তো
তো টি সাইন 30 যদি আমাদের এমজি হয় মানে এর ওয়েট, ঠিক আছে, তো সাইন 30 মানে কত আমাদের হাফ, তাহলে টি ইজ ইকুইভ্যালেন্ট টু 2 mg। এখানে ভ্যালুটা পেয়ে গেলাম। আর এখানে দেখো কত বলা হয়েছে, টি cos 30 ইকুইভ্যালেন্ট টু, সেটাই আমাদের চেয়েছে, হরাইজন্টাল স্ট্রিং এর টেনশন মানে এটা ধরো T1, তাহলে এখানে আমরা T1 ইকুয়াল টু লিখতে পারি T1 ইকুয়ালস টু টি cos 30, cos 30 2 mg লিখলাম, cos 30 এর ভ্যালু কত, √3/2, √3 mg, রাইট। চলো হয়ে গেল, চলো পরের অঙ্কটা যাই। All of you try this one. Fix পেজটা দেখছি কি করা যায়। I think now it is clear, right? এখানে কিন্তু আমরা ল্যামিস থিওরেম যদি অ্যাপ্লাই করি তাহলে খুব সহজে হয়ে যাচ্ছে, এটা দেখেই আমরা বুঝতে পারছি সব অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দেওয়া আছে, তাই না? যদি ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করি এটাতে সহজে হয়ে যাবে। এবার আমাদের কোশ্চেনটা দেখে বুঝতে হবে যে কোথায় কোনটা অ্যাপ্লিকেবল, বাকিগুলো তো এমনিই হয়ে যাচ্ছিল, এমনি তাড়াতাড়ি হচ্ছিল, তো শুধু শুধু আমরা সময় নষ্ট করব না। তো এক্ষেত্রে যেটা করতে হবে, এটা ল্যামিস থিওরেম দিয়ে তাড়াতাড়ি চলে আসছে। আচ্ছা, একটা অ্যান্সার পেয়েছি, বাকি সংযুক্তা বলছে ম্যাম এটা হচ্ছে না, তো হবে হবে, হবে না কেন? ঠিক আছে, বাকি প্লাবন ইজ সেইং সি, সায়ন্তন সি, সৌম্যজ্যোতি সি। ওকে, চলো লেট আস স্টার্ট। দেখো, a ball of mass 1 kg hangs in the equilibrium from two strings OA and OB as shown in figure. What are the tensions in the string OA and OB? আচ্ছা, এই টেনশনটা আর এইটা বার করতে বলেছে, T1 T2 দেওয়াই আছে, তো তুমি যদি ওই ল্যামিস থিওরেম ইউজ করো তাহলে দেখো তুমি কি পাবে। একটা হলো T1 লিখবো, যেই T1 লিখবো আমি কার আর কার মধ্যে সাইন অফ যে অ্যাঙ্গেলটা লিখছি সেটা T2 আর আমাদের এই ওয়েটের মধ্যে যে অ্যাঙ্গেল কত সেটা 150 বলে দিয়েছে, ইকুয়ালস টু কত, T2 বাই কত অ্যাঙ্গেল হবে, T2 বাই আমাদের T1 আর ওয়েটের মধ্যে যেটা অ্যাঙ্গেল, তার মানে সাইন অফ 120 ইকুয়ালস টু T3 এখানে কত 10, সেটা বাই কত বলেছে, সেটা বাই আমাদের কত অ্যাঙ্গেল T1 আর T2 এর মধ্যে অ্যাঙ্গেল সেটা কত বলেছে, সাইন 90 ডিগ্রি। এবার তুমি এখানে জাস্ট কি করবে, T1 ইজ ইকুইভ্যালেন্ট টু কত হচ্ছে 10, নিচে সাইন 90, সাইন 90 মানে 1 সবাই জানো, তাহলে এখানে 1 লিখছো, ইনটু কি লিখছো সাইন 150, 150 কে কি লিখতে পারো সাইন অফ 180 মাইনাস 30, ঠিক আছে, তো 180 মাইনাস যদি 30 লেখো তার মানে আলটিমেটলি কি হচ্ছে সাইন অফ 30 হয়ে যাচ্ছে, তার মানে এর ভ্যালুটা কত 5, ঠিক আছে, এখানে সাইন অফ 30 হয়ে যাচ্ছে এটা, তার মানে কত হচ্ছে 5, এটা হয়ে গেল। তাহলে T2 এর ভ্যালুটা কত হবে, T2 এর ভ্যালুটা একইভাবে 10 ইন্টু সাইন অফ 120, 120 মানে 180 মাইনাস 60, তার মানে সাইন 60, তাহলে এখানে সাইন 60 লিখে দিলাম, নিচে আছে 90 মানে 1, তার মানে 10, এখানে 10 এটা √3/2, তার মানে 5√3, ডান। বোঝা গেল, সংযুক্তা হয়েছে? আচ্ছা, শ্রীতম ইজ সেইং 90 এর থেকে বড় অ্যাঙ্গেলগুলো বার করতে পারি না, একটু শিখিয়ে দেবেন? আচ্ছা হ্যাঁ, আমি একটু বলে দিচ্ছি,
তুমি একটা কাজ করবে, আমাদের প্লেলিস্টে আমার যে ম্যাথমেটিক্যাল টুলসের যে ফার্স্ট লেকচারটা আছে, মোস্ট প্রবাবলি ফার্স্টেই আমি অ্যাঙ্গেল রিলেটেড প্রবলেমগুলো করেছি, ঠিক আছে? সেটা একবার তুমি দেখে নাও। অ্যাঙ্গেল রিলেটেড প্রবলেম আমাদের এই প্লেলিস্টেই পেয়ে যাবে, ফার্স্টে একদম ম্যাথমেটিক্যাল টুলসের অ্যাঙ্গেল রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখলেই এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? মানে এখানে বেসিক্যালি আমরা কি করছি, এখানে আমরা লিখছি সাইন অফ জাস্ট 180 মাইনাস যে 30 করলাম, তার মানে এটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে, সেটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট। 180 তো, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের সাইনটা যেহেতু পজিটিভ, অল সাইন ট্যান কস ট্যান এর ভ্যালুটা পজিটিভ হচ্ছে। তুমি একবার ওই প্লেলিস্টে গিয়ে দেখে নিলেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ইফ এনি ফার্দার প্রবলেম অ্যারোজ দেন ইউ ক্যান টেল মি, ওকে? আচ্ছা, এটা করে নাও চট করে। এটা একবার দেখে নাও সবাই। আচ্ছা, a mass of 100 kg is suspended with the use of strings A, B and C shown in the figure, where W is the vertical wall, R is the rigid horizontal rod, the tension in the string B. কত হবে? অপশন এ। আচ্ছা, সংযুক্ত আর প্লাবনের সি এসছে। আচ্ছা আচ্ছা, এ সি সব রকম অপশনই আমরা পেয়ে গেছি, দেখে নি তাহলে, ঠিক আছে? চলো দেখে নি। এখানে যেটা করতে হবে একইভাবে করতে হয়েছে, ঠিক আছে? কোনো অসুবিধা এখানে হওয়ার কথা নয়, তাও এখানে বলে দিই আমি। এটা ধরো তোমার টেনশন কি বলেছে আর একবার পড়ে নি। এম অফ মাস দিস সাসপেন্ডেড উইথ দ্য ইউজ অফ স্ট্রিং এ বি এন্ড সি অ্যাজ শোন ইন দ্য ফিগার, where W is the vertical wall, R is the rigid horizontal rod, the tension in the string B. B টেনশন এখানে কি কাজ করছে এটা বলেছে, তাহলে এটা ইকুইভ্যালেন্ট টু এটা, তো তার মানে এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এইটাও তো 45 হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এখানে যে টেনশনটা আছে ধরো টি, সেটার 45 কি 45 cos 45, cos 45 is equivalent to tension in this case say T1, আর টি যদি sin 45 করি তাহলে সেটা আমাদের কত হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে 100। তো 100 কেজি মাসটা বলে দিয়েছে, তো জিটাকে যদি তুমি 10 ধরো, তার মানে 45 ইকুয়ালস টু 100, জি লিখতে পারো, জি দিয়েই আছে এখানে, হ্যাঁ। তাহলে টি এর ভ্যালুটা কত হচ্ছে এখানে 100 জি। আচ্ছা, এটা তো মানে সাইন জি, আর তো কিছু করতেই হবে না, বোঝা গেল? এইরকম যদি প্রবলেম থাকে যে একটা সাইন 45 আর একটা cos 45, তোমাদের আর কিছু করতে হবে না, কারণ sin 45 আর cos 45 বোথ ভ্যালুজ আর সেম। তো অ্যাকর্ডিংলি আমরা এখান থেকেই পেয়ে যাব যে t cos 45টা আমাদের 100 জি। কারা এখানে সি বলেছে? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো তো যারা সি বলেছো? ঠিক আছে, so this is the last problem of today. All of you just do this. 3 blocks of masses M1, M2 and M3 are connected by massless strings as shown in the figure on frictionless table. They are pulled with a force of 40 Newton if M1 is this, M2 is this and this. এটা কিভাবে হবে? অ্যাক্সিলারেশনটা প্রথমে আমরা কিভাবে বার করব? এখানে আমরা অ্যাক্সিলারেশনটা কি করব? অ্যাক্সিলারেশন আমরা জানি যে ফোর্সটা কাজ করছে নেট ফোর্স ডিভাইডেড বাই টোটাল মাস। মাসটা কত? m1 প্লাস m2 প্লাস m3,
ঠিক আছে, এটা মাস হয়ে গেল। তাহলে টেনশন T2টা কত হবে, T2টা ক্যাপিটালে, T2টা এখানে কত হবে আমি আগেই বলেছি, এখানে T2 কাজ করছে, এদিকে একটা T2 অ্যাকশন রিঅ্যাকশন, এদিকে একটা এদিকে একটা, তাহলে T2 ইজ ইকুইভ্যালেন্ট টু কত এখানে, এখানে আমরা একটা জিনিস বলতে পারি যে T2 ইজ ইকুইভ্যালেন্ট টু বার করার জন্য তোমাকে কি করতে হবে, T2 ইজ ইকুইভ্যালেন্ট টু বার করার জন্য আমরা করতে পারি F মাইনাস T2 ইজ ইকুইভ্যালেন্ট টু M1A। ওকে, তাহলে T2 এর ভ্যালুটা কত, F মাইনাস M1A, আর Fটার ভ্যালু কত 40, তাহলে 40 থেকে M1A বাদ দিলে আমাদের ভ্যালুটা চলে আসবে। M1 এর ভ্যালুটা এখানে কত দেখো বলে দিয়েছে 10, আর অ্যাক্সিলারেশনের ভ্যালুটা কত 40, আর নিচে দেখো M1 মানে 10, M2 6, আর এদিকে 3, তার মানে 20, তো আলটিমেটলি এটা 2, তাহলে এটা দিয়ে 2 করলে 20। ঠিক আছে, 20 নিউটন আসছে, 20 নিউটন ইজ দ্য ভ্যালু। ঠিক আছে, যাদের ভুল হয়েছে তারা দেখে নাও। ওকে ফাইন। সো আজকের সেশন সবার কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। আজকে আমাদের ক্লাস এই অবধি। আজকে তোমাদের যে নিউটনস লস অফ মোশনের সেকেন্ড পার্ট কমপ্লিট হলো, আমরা ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেল সম্পর্কে পড়লাম এবং সেই রিলেটেড 10টা প্রবলেম দেখে নিলাম। আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে এবং তোমাদের যা যা কমেন্ট আছে, ডাউট আছে, সেটা নিজের কমেন্ট সেকশনে নিচে জানাতে ভুলো না। সো আজকের জন্য সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।